রাজনীতির কারণে কি বাংলা জঙ্গিদের সেফ প্যাসেজ হয়ে উঠেছে? ভোটের রাজনীতির কারণে এই দেশের সুরক্ষার প্রশ্নটি এড়িয়ে যাওয়া হয়েছে। হামিম মণ্ডলের গ্রেফতারের পর ফের নতুন করে উঠে আসছে দেশের নিরাপত্তার প্রশ্ন। আঙুল উঠছে পূর্বতন সরকারের দিকে। 2014 পর 2026 ফের শিরোনামে বর্ধমান। 2014 সালে খাগড়াগড়ে বিস্ফোরণের পর সন্ত্রাসবাদী কার্যকলাপ সামনে আসে। এদেশের মাটি ব্যবহার করে বাংলাদেশি জঙ্গিদের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাওয়ার চিত্রনাট্য প্রকাশ্যে আসে। এরপর আরও বহু জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। কয়েক বছর আগে আনসারুল্লাহ বাংলা গোষ্ঠীর বেশ কয়েকজন জঙ্গি গ্রেপ্তার হয়। কাশ্মীর পুলিশ পর্যন্ত এই রাজ্য থেকে সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করেছে। বারে বারে প্রশ্ন উঠেছে, এই রাজ্য কি জঙ্গিদের সেফ প্যাসেজ? মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতির কারণে সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছেন, এই অভিযোগ বারবার উঠেছে। কেন্দ্রীয় সরকার এবং বিজেপি অভিযোগ করেছে, মমতা সরকার জমি না দেওয়ায় সীমান্তে কাঁটাতার বসানো যাচ্ছে না, সীমান্ত অরক্ষিত থাকছে। তাহলে কি রাজনীতির কারণেই জঙ্গিরা ভারতে আশ্রয় নিতে পারছে, এদেশের বুকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে পারছে? মুখ্যমন্ত্রীর কথায় উঠে এসেছে সেই প্রসঙ্গই। মিনিস্টার নবান্নে তো এসেছিলেন 2022 সালে। কেন এসেছিলেন? এখানে পূর্বাঞ্চলে 4টে সিএম কে নিয়ে মিটিং হয়েছিল, রিজিওনাল মিটিং। কিন্তু আমরা যখন উনি লেফট করছিলেন, সিঅফ করতে গেছিলাম, আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি ওখানে চলে গেলেন, ওনার সচিবালয় ওনার সঙ্গে মিটিং করলেন। আমাদের একটু অভিমান ছিল। উনি আমাকে বলেছিলেন দেশের ইন্টারেস্ট আগে, রাজনীতির উপরে। আমি গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমি চাই, সীমান্ত সুরক্ষা প্রয়োজন। আমরা ওনার যুক্তির কাছে মাথা নিচু করেছিলাম। হ্যাঁ, নেশন ফার্স্ট। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তৃণমূলের সঙ্গে সঙ্গে দুষছেন বাম শাসনকেও। বহুদিন ধরেই এই রাজ্যে জঙ্গিরা নিরাপদে রয়েছে, অভিযোগ শ্রমিকের। বর্ধমান শুধুমাত্র আতুরঘর নয়, এর আগেও কুচবিহারকে সেন্টার করে কোভিডের সময় বিভিন্ন জায়গায় মডিউল ছড়িয়ে ফেলেছিল জঙ্গিরা। ভারত সরকারের পক্ষ থেকে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকেও জানানো হয়েছিল, কিন্তু এই সরকারের পক্ষ থেকে তখন কোনো সে ধরনের দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়নি। এখন সর্বত্র এরা ঢুকে পড়েছে, ঝাড়খণ্ডেও এরা প্রভাব বিস্তার করছে। তো এই র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধে যারা মানব সভ্যতার শত্রু, তাদের চিহ্নিত করে শেষ করে দেওয়া উচিত। নো মার্সি টু দ্য মার্সিনারি। জমানা পাল্টেছে। তৃণমূল সরকারের বিদায়ের পর ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। তারপরেও জঙ্গিরা কিভাবে এই রাজ্যে রয়েছে, প্রশ্ন তুলছেন অধীর চৌধুরী। বর্ধমানে এর আগেও সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল খাগড়াঘাটের বোমা বিস্ফোরণ কাণ্ডের পরিপ্রেক্ষিতে। তখনও পুলিশ প্রশাসন আগামী দিনে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। কিন্তু আজও পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদীরা কিভাবে আশ্রয় পাচ্ছে, কিভাবে প্রবেশ করছে, এটাতে কিন্তু এটা স্পষ্ট প্রমাণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যর্থতা চূড়ান্ত। অর্থাৎ সার্ভেলেন্সের ক্ষেত্রে, অর্থাৎ লক্ষ্য রাখার ক্ষেত্রে, বাকি যাতে সন্ত্রাসবাদীদের প্রবেশ বন্ধ করা যায় তার জন্য আরো বেশি বেশি করে পদক্ষেপ গ্রহণ করা উচিত। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিজেপি বিধায়ক উমেশ রায়ও জঙ্গি নজরদারিতে ছিলেন। পাকিস্তান থেকে আসা হুমকি ফোনের কথা জানিয়ে উমেশ রায় আরও এক তথ্য জানিয়েছেন। টেনে এনেছেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হত্যার প্রসঙ্গ। উল্লেখ্য, নির্বাচনের জয়লাভের পরেই রহস্যজনকভাবে খুন হয়ে যান শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। শুধু মুখ্যমন্ত্রীকে না, তারা এর আগে দাবি করেছিল যে তারাই মুখ্যমন্ত্রী আত্মসহায়ককে ওরাই মার্ডার করেছে, এরকম দাবি করেছিল। আমার কাছেও কয়েকটি থ্রেট এসছে। আমি একটাই কথা বলতে চাই যে এটা ওই পশ্চিমবাংলা নেই যেখানে জঙ্গিদের আড্ডা হতো। এটা নতুন পশ্চিমবাংলা, যার নেতার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। এখন কোনো জঙ্গি, কোনো আতঙ্কবাদী, কোনো আলগাওবাদীর জন্য পশ্চিমবাংলার মাটিতে কোনো জায়গা নেই।
কী কারণে হামলা, আগে জানতে হবে তা। এটা মুখ্যমন্ত্রীর উপর কারো ব্যক্তিগত আক্রোশের ফলে হামলার ছক, না পুরো কোনো একটা শাসক দলের বিপক্ষে একটা অবস্থা সৃষ্টি করার জন্য হামলার ছক, না রাজ্যে একটা এমন পরিস্থিতি সৃষ্টি করা যাতে কোনো সন্ত্রাসমূলক কাজ করতে তাদের সুবিধা হয় তার জন্য হামলার ছক, না শাসক দল পরিবর্তনের জন্য হামলার ছক। কী কারণে হামলার ছক সেটা তদন্ত করে বের করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাজ্যে ক্ষমতার হাত বদল হয়েছে, সীমান্ত নিরাপত্তায় অগ্রাধিকার দেওয়া হয়েছে, কাঁটাতারের জন্য বিএসএফের হাতে জমি তুলে দিয়েছে রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী সরকারের এই তৎপরতার কারণেই কি নাশকতামূলক হামলার আগেই ধরা গেল জৈশ জঙ্গিকে, এড়ানো গেল বড়সড় বিপদ? নিউজ টাইম।